আজকে চলে এসেছি হোলির একটা মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোলি খেলার উদ্দেশ্যে। তোমরা দেখতেই পারছো আমরা দুজন খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আর জুয়েলারি গুলো পরেছিলাম অক্সিডাইজের, যাতে কালার লাগলেও আমি সেগুলো অনায়াসে মুছে নিতে পারি। আমি পরেছিলাম সাদা একটা খাদির শাড়ি, আর ও পরেছিল হলুদ একটা জামদানি বা তসর হয়তো। শাড়ি তো একা পরা একেবারেই সম্ভব নয়, তাই আমি যখন শাড়ি পরেছিলাম ও আমাকে পরিয়ে দিয়েছিল, আর ও যখন শাড়ি পরছিল আমি তখন ওকে হেল্প করেছিলাম। শাড়ি টাড়ি পরে আমরা চলে এসেছিলাম আমাদের ডেস্টিনেশনে। আজকে আমাদের হোলির প্ল্যানটা ছিল সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত। বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, কারণ এখানেই খাওয়া দাওয়া ছিল। আর সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি। ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম প্যান্ডেলের মধ্যে। ওখানে অনেকগুলো পাখা রাখা ছিল, কিন্তু যেহেতু জনসংখ্যা এত বেশি তাই অতিরিক্ত গরম হচ্ছিল, তার জন্য আমি চলে এসেছিলাম একটু ঘরে। তাই একটুখানি পাখার হাওয়া খাচ্ছিলাম। খেতে খেতে ও চলে আসলো, এসে আমার সাথে ঝামেলা করছিল, আমিও ঝামেলা করলাম। তারপর আবার চলে গেলাম প্যান্ডেলে। এখানে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে গান করছিল আমাদের পুচকু আর একটা দাদা। যে যেটা পারে গান নাচ আবৃত্তি সমস্ত কিছু করে আমাদের অনুষ্ঠানটাকে মাতিয়ে তুলছিল। আর অনুষ্ঠানের মধ্যখানে ছিল কিন্তু চিকেন পকোড়া, যেটা আমরা খেতে খেতে দেখছিলাম। সেই দেখতে দেখতে হাওয়ার চোটে আমার খোপা গেল খুলে। তারপরে ও হচ্ছে আমার চুলটা ঠিক করে দিচ্ছিল। ইতিমধ্যেই চলে এসেছিল ডিজের দাদাগুলো, যারা পুরো সেট আপ করছিল, আর আমরা এখানে শুরু করে দিয়েছিলাম হোলি খেলা। এত রোদ্দুর আর গরম ছিল, তারপরেও কিন্তু সেগুলো তোয়াক্কা না করে আমরা নিজেদের মতো নাচানাচি করেছি আর প্রচুর রং খেলেছি। হোলিতে কিন্তু সাদা জামা কাপড় পরার মজাই আলাদা। আমার পুরো সাদা শাড়িটার মধ্যে যখন এত ধরনের রং লাগছিল না, খুব ভালো লাগছিল নিজেকে দেখতে। আর নাচতে নাচতে একটুখানি দুধের ঘোল তো খেতেই হবে, না হলে এনার্জি পাবো কোথা থেকে। ঘোল খাওয়ার পর শাড়ি একেবারে কোমরে বেঁধে মনের সুখে নেচে গেছি। এখন তো পুরোটাই আবির দিয়ে খেলা হয়, কিন্তু ছোটবেলায় কিন্তু আমরা রং দিয়ে হোলি খেলতাম। এখন তো রঙের ব্যবহার আর নেই, যা খেলা হয় সমস্তটাই আবির দিয়ে। তারপর বসে পড়লাম দুপুরের খাবার খেতে। দুপুরে ছিল মাটন আর হচ্ছে ভাত, আরো অনেক ভাজা ছিল মাছের, কিন্তু সেগুলো খেতে আর ইচ্ছা করেনি, কারণ একবার বেলা হয়ে গেলে আমার আর উল্টোপাল্টা খেতে ইচ্ছা হয় না। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে কিছু ফটো তুলে নিলাম, যেগুলো আমাকে পোস্ট করতে হবে। খাওয়া দাওয়া সেরে হোলি টোলি খেলে আমরা টুকুস টুকুস করে বাড়ি চলে এলাম।